ব্যাপারটা হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে শুধু পুলিশ মন্ত্রী চোর নয়, পুলিশের নিচুতলা থেকে পুলিশ মন্ত্রী অব্দি সবাই চোর। এতদিন এসটিএফ লাগতো হচ্ছে বড় বড় টেররিস্ট ধরার জন্য, এখন এসটিএফ কে নামাতে বলেছে পুলিশ ধরবার জন্য। আসল অপরাধী তো ওনার পাশে বসে আছে, সারদার অপরাধী একজন জামিনে থাকা মানুষ যেখানে রাজ্যের ডিজি হয়, সেই রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশি ব্যবস্থা কেমন হতে পারে তা আমরা সবাই বুঝতে পারছি। এগুলো সবটাই ভোট আসছে, ভোটের নিরিখে মানুষের চোখে একটু ধুলো দেওয়া, আর কিচ্ছু না। ওনার কোনো বেসিক ক্যারেক্টার রাজনৈতিক বা সামাজিক আছে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন গতকালই, আর তারপরে সাসপেন্ড হয়েছেন আসানসোলের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অপেশাদার মনোভাব এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাইতের সঙ্গে। কৌশিক, কি জানা যাচ্ছে, কি কারণে সাসপেন্ড? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী যখন যে ভাষায় নিচুতলার পুলিশ কর্মীদের উপর আক্রমণ করেছিলেন এবং তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে নিচুতলার কিছু কর্মী তারা বেআইনি কাজ করছেন, বালি, কয়লা এবং সিমেন্ট বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে তারা টাকা আদায় করছেন, যার এফেক্ট পড়ছে তৃণমূল সরকারের উপরে। সেই বার্তা পাওয়ার পরই আসানসোলের পুলিশ কমিশনারেট একটা ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছিলেন। ইতিমধ্যে ওই বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে একটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলছিল, যেখানে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে একটা বিতর্কে তিনি জড়িয়ে পড়ছিলেন, যেখানে থানার মধ্যে তৃণমূলের এক নেতার তিনি জন্মদিন পালন করছিলেন, তার একটা ইনকোয়ারি চলছিল। সেই ইনকোয়ারিতে তিনি খুব একটা সহযোগিতা করেননি বলেও একটা অভিযোগ উঠেছে এবং কর্তব্যে গাফিলতি রয়েছে এবং ডিউটি আওয়ার্সে তিনি অনৈতিক কাজ করেছেন বলে একটা অভিযোগ তুলে তার বিরুদ্ধে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এই সাসপেনশনের সময় তিনি অর্ধেক পেমেন্ট পাবেন এবং যতদিন তিনি এই সাসপেন্ড থাকবেন ততদিন তার যে সমস্ত পুলিশের কিট সেগুলো কিন্তু তাকে জমা দিতে বলা হয়েছে। ধন্যবাদ কৌশিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচুতলার পুলিশ কর্মীদের একাংশের প্রতি রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি গতকাল কি বলেছিলেন দেখুন। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি, তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন, কেউ বাধা দেবে না। আর কেউ বাধা দিলে আমি শুনবো না, আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ?